الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة বিচার দিবসের একচ্ছত্র অধিপতি বলে আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ ধারাবাহিক জুমার খুতবার বিষয় কিয়ামতের আলামত বা কিয়ামতের নিদর্শন পর্ব 2। আমরা গত জুমায় কিয়ামতের আলামতের 7টি আলামত সম্পর্কে, ছোট আলামত সম্পর্কে আমরা জেনেছি। আজকে আরো কিছু আলামত সম্পর্কে আমরা জানব, তাতে করে কিয়ামতের মাঠের যে ভয়াবহতা, কিয়ামত যে অতি সন্নিকটে, কিয়ামত যে আসবেই, একদিন যে বিচার হবেই, এই বিষয়টা আরো বেশি আমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়। তো সেই ধারাবাহিকতায় আজকে প্রথম তথা 8 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে স্যাটেলাইট টিভি চ্যানেলের আবিষ্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকেই আমাদের ঘরে ঘরে যে এখন টিভি, স্যাটেলাইট ইত্যাদি দেখা যায়, এগুলোর ভবিষ্যৎবাণী করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন, সাহাবায়ে কেরাম জানতেন যে ভবিষ্যতে কি ভয়াবহ ফিতনা আসবে। তাই তিনারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে গেছেন, যা আজকে আপনাদের সামনে সংরক্ষিত আছে বলে দাঁড়িয়ে বলতে পারছি। তার একটা হচ্ছে স্যাটেলাইট বা টিভি ইত্যাদির আবিষ্কার। আজ বর্তমান বিশ্বের দিকে তাকিয়ে দেখলে টিভি নাই এমন পরিবার এর সংখ্যা পৃথিবীতে অতি নগণ্য। টিভির কারণে, স্যাটেলাইটের কারণে লক্ষ লক্ষ পরিবার ইসলাম থেকে বিমুখ হয়ে যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে, কল্যাণকর কিছু কিন্তু হচ্ছে না। অতএব এটাও একটা কিয়ামতের আলামত বলে উল্লেখ করেছেন সাহাবায়ে কেরাম। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন জলিল কদর সাহাবী, তার একটা হাদিস যেটা আমরা মোটামুটি বুঝতে পারি যে তিনি এই জামানার, আমাদের জামানার স্যাটেলাইট এবং টিভির ব্যাপারে উল্লেখ করেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে অচিরেই আকাশ থেকে অনিষ্টকর বস্তু, যা ক্ষতি করে সেই বস্তু, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অচিরে মানে খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি আকাশ থেকে অনিষ্টকারী বস্তু প্রবাহিত হবে। প্রবাহিত হবে, এবার প্রবাহিত হবে মানে কি, যে তরঙ্গের মতো ভেসে আসবে। এবং তিনি শেষের দিকে এসে বলছেন এমনকি তা জনশূন্য একেবারে মরুভূমি এলাকায় সেখানেও তা গিয়ে পৌঁছাবে। এটা হাদিস। অত্র হাদিস থেকে বোঝা যায় যে আমরা যদি খেয়াল করি যে আমাদের টিভি চ্যানেলগুলো পরিচালিত হয় আকাশের স্যাটেলাইটের মাধ্যমে। প্রায় বোধহয় 15,000-এরও বেশি কৃত্রিম স্যাটেলাইট আমাদের পৃথিবীর এই যে আসমানের বিভিন্ন জায়গায় সেট রয়েছে। টিভি চ্যানেল যে দেখা হয় সেগুলো ওখান থেকে রিলে করা হয়, ওখান থেকে সরাসরি রিলে করা হয়, আর আমরা সেগুলো বসে উপভোগ করি। এই কথাই 1450 বছর আগে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে খুব শীঘ্রই, অনতিবিলম্বে, খুব তাড়াতাড়ি আকাশ থেকে রিলে করা হবে, উপর থেকে। হাদিসের শব্দ রেখেছে আকাশ, কিন্তু আকাশ মানে আমাদের মাথার উপর থেকে শুরু করে যতদূর আমরা দেখতে পাই অথবা পাই না, সেই অংশটাকে আকাশ বলা হয়। তো আকাশের চারিদিকে ছেয়ে আছে নানান কৃত্রিম উপগ্রহ, নানান স্যাটেলাইট। ওই স্যাটেলাইট থেকে পৃথিবীর সমস্ত টিভি চ্যানেলগুলোকে, পৃথিবীর সমস্ত ইন্টারনেট ব্যবস্থাকে পরিচালনা করা হয়। তো এই কথাই মানে সাহাবায়ে কেরাম তৎকালীন সময় বলেছে যে খুব শীঘ্রই দেখবা যে প্রত্যেকের ঘরে ঘরে এই ফিতনা দেখা দিবে। শুধু মানে গ্রাম শহর এমনটা নয়, বরং যারা মরুভূমির মধ্যে বসবাস করে 2-1টা বাড়ি বা বাড়ি নাই বললে চলে, সেখানেও গিয়েও এটাকে পাওয়া যাবে। এখন যদি খেয়াল করা যায়
তাহলে আরবেরও বহু ঘরে ঘরে স্যাটেলাইট ওই টিভি চ্যানেল পৌঁছে গিয়েছে। কেন? ওরা বড় হয়েছিল এক সময়। তো এই ভবিষ্যৎবাণী তিনি করে গিয়েছেন আজ থেকে প্রায় 1450 বছর আগে, যে প্রত্যেক ঘরে ঘরে স্যাটেলাইট টিভি চ্যানেল আবিষ্কার হবে, যা বর্তমান বিশ্বে এক ভয়াবহ ফিতনা এবং কিয়ামত আসার আগের যে লক্ষণ, সেই লক্ষণ সমূহের অন্যতম একটা লক্ষণ। পরের লক্ষণ অর্থাৎ 9 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে যে মুসলমানদের মধ্যে মুসলমানের সাথে মুসলমানের যুদ্ধ, যেটাকে সিফফিনের যুদ্ধ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছে যে যতদিন না পর্যন্ত সিফফিনের যুদ্ধ হচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। হাদিস এরকম আসছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বলেছেন, যতক্ষণ না একই দাবি নিয়ে, ভিন্ন দাবি নয়, একই দাবি নিয়ে দুটো মুসলমানের বিশাল বাহিনী একত্রিত হচ্ছে যুদ্ধক্ষেত্রে, তুমুল যুদ্ধে তারা লিপ্ত হয়েছে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কিয়ামত সংগঠিত হবে না। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, বুখারী 6536 নম্বর হাদিস। তো অত হাদিস থেকে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এটা কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু হয়ে গেছে। এই সিফফিনের যুদ্ধ কিন্তু কমপ্লিট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের আলামতের অন্যতম আলামত তথা কিয়ামত হবে না যতদিন না মুসলমানের দুই বিশাল বাহিনীর মাঝে যুদ্ধ সংগঠিত হচ্ছে, যার নাম হচ্ছে সিফফিন। এই সিফফিনের যুদ্ধ সংগঠিত হয়েছিল কার মাঝে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝেই। কিন্তু ভুল বুঝাবুঝির কারণে এই সিফফিনের যুদ্ধ সংগঠিত হয়েছিল। একই দাবি নিয়ে এই আলামতটা অলরেডি কিন্তু প্রকাশ পেয়ে গেছে, বা বহু পূর্বে সাহাবায়ে কিরামের আমলে এটা হয়ে গেছে। তাহলে এটাও একটা কিয়ামতের আলামত, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে তখন বলেছেন, কিন্তু এটা অলরেডি হয়ে গেছে। তাহলে বুঝতে হবে যে প্রায় আলামতই শেষ, মাত্র কিছু হয়তো বাকি আছে, যেগুলো হয়তো আমাদের খুবই তাড়াতাড়ি ঘটে যাবে, কখন হয়তো কিয়ামত চলে আসবে। আমরা এইগুলার বিষয়ে আরো বেশি সচেতন হতে হবে এবং আমাদেরকে আরো বেশি অ্যালার্ট হতে হবে এই বিষয়ে, এবং কিয়ামতের জন্য, কিয়ামতের মাঠের জন্য, জবাবদিহিতার জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। যদিও এখানে লম্বা বিষয় ছিল, এদিকে যাব না, কারণ এরপরে একটা লম্বা বিষয় আসবে। এরপরে 10 নম্বর পয়েন্ট হচ্ছে খারেজিদের আবির্ভাব। খোয়ারেজ বা খারেজিদের আবির্ভাব ঘটবে। আর এই আবির্ভাব যেদিন ঘটবে সেদিন তোমরা মনে রাখো যে তারপরে কিয়ামত সংগঠিত হবে, যেটা অলরেডি অনেকদিন আগে ঘটেছে। তো খারেজি কি? খারেজি হচ্ছে, মানে সোজা বাংলা ভাষায় যদি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, তা হচ্ছে মুসলমানদের মধ্যেই এক শ্রেণীর মানুষ যারা দ্বীন ইসলামের ব্যাপারে খুব বেশি জানে না, অথচ তারা মনে করে তারা অনেক কিছু জানে। তাদের সামনে যদি কোনো পাপ সংগঠিত হয়, যে পাপটা গুনাহে কাবিরা, অর্থাৎ কাবিরা গুনাহ করছে, তো দেখা মাত্র তাকে বলে দেবে কাফের। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আমি বলবো মোটামুটি ভাবে, কারণ বিষয়টা জটিল, এই জন্য সংক্ষেপে বুঝতে হবে যে খারেজি মানে হচ্ছে তারা যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কুকুর বলেছেন। খারেজি কারা? আল্লাহ রাসূলের হাদিস থেকে একেবারে স্পষ্ট আমরা দলিল নেব যে খারেজি কি। তো মোটামুটি ভাবে খারেজি হচ্ছে তারা যারা হচ্ছে, কেউ যদি গুনাহে কাবিরা গুনাহে লিপ্ত হলো, যেমন জেনা করা, পিতামাতার অবদ্ধ হওয়া, এগুলো হচ্ছে কাবিরা গুনাহ। শিরক করা, এগুলো হচ্ছে কাবিরা গুনাহ। যখন তারা এরকম গুনাহ করতে দেখে, তখনই সঙ্গে সঙ্গে বলে যে ও কাফের, মানে যাকে তাকে চটজলদি কাফের ফতোয়া দিয়ে দেয়। 2, খারেজিরা তাদের মুসলমান শাসক সামান্য কোনো পাপের মধ্যে লিপ্ত আছে, তখন তারা তাদের সাথে যুদ্ধ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে। খারেজিরা হচ্ছে তারা যাদের ইবাদত দেখে মনে হবে যে অনেক দারুণ ইবাদত করে, বিশাল ইবাদত করে, তাদের ইবাদতের সামনে একজন মুমিনের ইবাদতকে খুবই কম মনে হবে। মানে কোরআন হাদিস অনেক বেশি বুঝে নিয়েছে। সোজা কথায় বর্তমান জামানার যারা জঙ্গি তারা হচ্ছে খারেজি, যাদের মধ্যে জঙ্গি পনামুর ব্যাপার রয়েছে,
যারা মনে করে যে একদিনে দিন ইসলামকে কায়েম করে ফেলবে, অথচ নিজের পরিবারে ঠিক নাই, তারা হচ্ছে খারেজি। সোজা কথা। এই খারেজিদের সাহস, খারেজিদের মানে আবির্ভাব, এটা শুনলে অবাক হয়ে যাবেন। আমি ডিটেলস ইনশাল্লাহ বলবো, কেন খারেজি সম্পর্কে জানার ব্যাপার রয়েছে। কারণ আমরাই আমাদের মধ্যেই দেখা যাবে কোনো মানুষ অতিরিক্ত বুঝে ফেললে তখন সে খোয়ারেজ বা খারেজিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। আর এদের আত্মপ্রকাশ হয়েছে কবে? আল্লাহ রসুল বলেছে যে খারেজিদের আত্মপ্রকাশ যেদিন ঘটবে তখন তোমরা কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আর এই খারেজিদের আত্মপ্রকাশ ঘটেছে ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুর জামানায়। তারা মানে একদল মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর জন্য আর একদল আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য উভয় ভাগ হয়ে যায়। তারপরে তারা এই সিফিনে যে যুদ্ধ হয়, এই যুদ্ধের মধ্যে তারা করে কি, তারা বলতে লাগে যে আমরা হচ্ছে উভয়ের মধ্যে মিল করার চেষ্টা করছি। যখন তারা একে অপরে ভুল বুঝাবুঝির কারণে এই দুই জলিল কদর সাহাবী যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন এই খারেজিরা একদল বলে আলী রাদিয়াল্লাহু আনহু কাফের, নাউযুবিল্লাহ, আর আরেক দল আবার বলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কাফের। আস্তাগফিরুল্লাহ। চিন্তা করেন, মানে কত বড় একজন সাহাবী, মানে কল্পনারও বাইরে এত বড় জলিল কদর সাহাবীকে তারা বলে দিয়েছে যে কি কাফের। তাহলে খারেজি হচ্ছে তারা যারা গুনাহে কাবিরা দেখলে সঙ্গে সঙ্গে বলে দেয় কাফের। তারা হচ্ছে মূলত পথভ্রষ্ট একটা দল। তারা আলী রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যস্থতাকারী হিসাবে থাকার পরে তারা একে অপরকে কাফের ফতোয়া দেয়। এবং এই বর্তমান মানে যদি কোনো শাসক সামান্য কোনো গুনাহ করে, তাহলে এই গুনাহ করার কারণে যদি মানে তারা দেখে, সঙ্গে সঙ্গে বলল যে এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, বিদ্রোহে লিপ্ত হয়ে যাবে, লিপ্ত হতে হবে। এই হচ্ছে মোটামুটি তাদের বৈশিষ্ট্য। প্রচুর হাদিস রয়েছে এই বিষয়ে, কিন্তু মোটামুটি বৈশিষ্ট্য মানে খুব জটিল বিষয়। আমি মোটামুটি ভাবে দুটো হাদিসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে একদল নির্বোধ যুবকের আবিষ্কার হবে, নির্বোধ যুবকের আবিষ্কার হবে। আবার এই হাদিস দিয়ে দলিল দেয় এখন তো আমরা যুবক, আমরা তো নতুন একটা ধর্ম এনেছি, বলে আমরাই খারেজি। কিছু মানুষ এটা মনে করে, অথচ তাদের অ্যাটিটিউড, তাদের আচরণ এমন যে তারা বড়, তারা আমাদেরকে পরামর্শ দিবে কিনা, তারা আমাদেরকে মারের জন্য প্রস্তুতি গ্রহণ করে। তাহলে খারেজি কারা বুঝতে হবে এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ যুগে পৃথিবীর শেষের দিকে যখন একদল যুবকের আবির্ভাব ঘটবে, তারা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের গলা থেকে নিচে নামবে না, অর্থাৎ কোরআনের যে সারমর্ম তারা বুঝবে না, কিন্তু কোরআনে খুব এক্সপার্ট, তাদের গলা থেকে কোরআন নিচে নামবে না। তারা অনেক ভালো ভালো কথা বলবে, খুব সুন্দর সুন্দর কথা, তাদের কথা শুনে মনে হবে সত্যি তো খুব ভালো, দারুণ দারুণ কথা বলছে। কিন্তু যেমন করে তীর শিকারীকে ভেদ করে বেরিয়ে চলে যায়, তীরের গায়ে কিছু লেগে থাকে না, ঠিক তেমন করে তারা তাদের নিজের অজান্তে ইসলাম থেকে বেরিয়ে যাবে। তারা হচ্ছে খারেজি। কেমন? এটা হরিণকে কেউ দূর থেকে তীর ছুড়লো, তীরটা হরিণের পেট ভেদ করে চলে গেল। দেখবেন তীরকে খেয়াল করে, পরের লম্বা হাদিস আসছি, ওই তীরে না রক্ত লাগে, না মাংস থাকে, না চামড়া থাকে, কিছু থাকে না, একেবারে পরিষ্কার হয়ে বেরিয়ে চলে যায়। যদি আরেকটা উদাহরণ দিলে আরো বুঝতে পারবেন, বাড়িতে যে রুটি করা হয়, আটার খমির তৈরি করা হয়, এই খমিরের মধ্যে চুল পড়ে গেলে চুলটা টেনে বের করলে দেখবেন যে ওই খমিরের কোনো একটা অংশ চুলের সাথে লেগে থাকে না, চুলটা একেবারে নিট অ্যান্ড ক্লিন বেরিয়ে আসে। ঠিক তেমন করে খারেজিরা ইসলাম থেকে বেরিয়ে চলে যাবে, তাদের গায়ে ইসলামও থাকবে না, অথচ তারা মনে করবে যে আমরা মুমিন, তারা মনে করবে আমরা অনেক বড় ইমানদার। এই ভয়ঙ্কর হাদিস যেটা আমি বলবো বলেছি, এই হাদিস শুনেন কি ভয়ঙ্কর, কত বড় ভয়ঙ্কর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমরা উপস্থিত ছিলাম তার কাছে, আল্লাহ রাসূলের কাছে উপস্থিত ছিলাম। হাদিসটা মনে রাখতে খুব ভালো হাদিস, সুন্দর হাদিস। আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি ছিলাম? উপস্থিত ছিলাম। তখন তিনি মানুষের মাঝে কিছু সম্পদকে বন্টন করছিলেন। যুদ্ধে যাওয়ার পর যে গনিমতের মাল পাওয়া হয়, সেই মালগুলা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট রেখে দেওয়ার পর সেগুলো বিভিন্ন সাহাবীদের মাঝে বন্টন করে দেওয়ার রীতি ছিল। ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আমরা উপস্থিত ছিলাম
এমত অবস্থায় তিনি মালকে বন্টন করে দিচ্ছিলেন, মানে সাহাবায়ে কিরামদের মাঝে মাল বন্টন করছিলেন। এমত অবস্থায় বনু তামিম গোত্রের একজন ব্যক্তি, বনু তামিম একটা গোত্র, যেমন আছে না মন্ডল পরিবার, রহমান পরিবার আছে না এরকম, তো বনু তামিম গোত্রের একজন ব্যক্তি যার নাম হচ্ছে জুলখুয়াইসিরা। তো এই জুলখুয়াইসিরা আমাদের মাঝে উপস্থিত হলো। প্রেক্ষাপটটা বুঝবেন, আল্লাহ রসুল জিনিস বন্টন করছেন, এমত অবস্থায় একজন ব্যক্তি যে বনু তামিম গোত্রের, সে এসে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে সে এসে বলছে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, হে আল্লাহ রসুল আপনি বন্টনের ব্যাপারে ইনসাফ করেন। আল্লাহ রসুলকে বলছেন যে আপনি বন্টনের ব্যাপারে কি করেন, ইনসাফ করেন। তো আল্লাহ রসুলকে একজন ব্যক্তি বলছে যে আপনি বন্টনের ব্যাপারে ইনসাফ করেন, এই শব্দের অর্থ কি? মানে আপনি যেভাবে ভাগ করছেন এটা ঠিক হচ্ছে না, ভাগটা কোথাও ভুল আছে, অতএব আপনি বন্টনের ব্যাপারে ইনসাফ করেন। ওকে, তো একথা বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি ধ্বংস হও, কিছু করে না। আল্লাহ রসুল যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন নবী হিসাবে, রসুল হিসাবে, সমস্ত নবী রসুলদের সর্দার হিসাবে, সেই ব্যক্তিত্ব কখনো কি বন্টন খারাপ করতে পারে? করতে পারে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে তুমি ধ্বংস হও। আমি যদি বন্টনের ব্যাপারে ইনসাফ না করি, দুনিয়াতে আর কে আছে যে তোমাদেরকে বন্টনের ব্যাপারে কোনো কিছু দেওয়ার ব্যাপারে ইনসাফ কায়েম করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নিশ্চয়ই আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন সৎ নবী হিসাবে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়িয়েছিলেন, তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একবার অনুমতি দেন, আমি ওর গর্দানটাকে উড়িয়ে দিব। এত বড় কথা বলে কিভাবে আপনাকে যে আপনি বন্টনটা ঠিকঠাক করে করুন? এত বড় সাহস হয় কি করে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে না, তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও, কারণ তার সাথে এমন কিছু সাথীরা থাকবে, তার সাথে এমন কিছু সাথীরা থাকবে, সহযোগীরা থাকবে, যাদের নামাজের তুলনায় তোমাদের নামাজকে তুচ্ছ মনে হবে। যাদের নামাজ পড়া দেখলে, এত নামাজ পড়ে, এই নামাজ পড়া দেখলে তোমাদের নামাজকে মনে হবে যে তুচ্ছ, কিছুই না। হিসাব করে দেখেন কারা এভাবে পড়ে। তাদের রোজার তুলনায় তোমাদের রোজাকে কিছু মনে হবে না, যে এত কম রোজা করে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। তারা এত রোজা করে, তাদের রোজার তুলনায় তোমাদের রোজাকে নগণ্য মনে হবে। তারা কোরআন পড়বে, অথচ তাদের কোরআনটা গলাধক্ষ হবে না, অর্থাৎ গলা থেকে নিচে নামবে না। মানে কোরআন পড়বে কিন্তু নিজের কোরআন অনুযায়ী আমল করবে না, বা মানুষকে আমল করতে উদ্বুদ্ধ করবে না, কিন্তু তারা কোরআন পড়বে। তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে, ঠিক যেমন করে শিকার এর মধ্য দিয়ে তীর বেরিয়ে যায়, তীরের মাথার লোহার টুকরোতে কিছু লেগে থাকে না, তীরের যে ওই যে যেটা কাঠের তাতে কিছু লেগে থাকে না, তীরের গায়ে কোথাও কিছু লেগে থাকে না। আল্লাহ রাসূল পর পর করে বলতে তো পারতেন তীরে লেগে থাকে না, তিনি বলছেন লোহাতে লেগে থাকে না, তীরের বাটে লেগে থাকে না, তীরের গায়ে লেগে থাকে না, অথচ সেই তীরটা যাকে লেগেছে তার নাড়ি ভুঁড়ি গোস্ত ভেদ করে অপর দিকে চলে গেছে, মানে রক্ত মাংস ভেদ করে চলে গেছে, অথচ তার গায়ে কিছু লেগে নাই। ঠিক তেমন করে তাদের একজন এরকম থাকবে, তাদের একটা নেতাও থাকবে, যাদের নেতার শরীর থাকবে খুব সুঠাম, তাদের হাতটাকে দেখে মনে হবে ফোলা, জিম করা বডি আর কি, হাতটাকে দেখলে মনে হবে ফোলা, বিশাল এক মাংস পেশির ন্যায় তাদের দেহটা ফুলে থাকবে। যখন তাদের আবির্ভাব কখন হবে? যখন দেখবো মানুষের মাঝে একটু বিবাদ হয়েছে, আগে কথা বলবে না, আগে বের হবে না, যখন দেখবো হালকা একটু বিবাদ হয়েছে তখন তারা বেরিয়ে কথা বলবে। এদেরকে তোমরা চিনে রাখো, এরা খারেজি। হাদিস কত লম্বা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বললেন। দেখবেন এরা সবসময় কথা বলে না, কিন্তু কথা বলবে কখন? যখন একটু বিবাদ দেখা দেবে, একটু ঝামেলা দেখা দেবে, মুসলমানের মধ্যে কোনো মাসালা নিয়ে সামান্য একটু দ্বন্দ্ব হতেই পারে, স্বাভাবিক কথা, এরকম কিছু সিচুয়েশন আসবে, তখন এরা বেরিয়ে
ফতোয়া দেবে যে এরা কাফের এরা কাফের ইত্যাদি। বর্তমান সময় দেখবেন আহলে কোরআন নামে যারা বেরিয়েছে, আসলে এরা তো আহলে কোরআন না, হচ্ছে মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারী। তারা এত পণ্ডিত, তারা বুঝে নিয়েছে যে এই কোরআনটাই সব। আমাদের মতন মানুষকে আমাদের কে ফোন করে বা আমাদেরকে মেসেজ করে বলে যে আল্লাহকে ভয় করেন আর কোরআন নিয়ে কথা বলেন, মানে হাদিস সহ্য হয় না। অথচ এরা মুসলমান না, এরা সবাই কাফের। কারণ হাদিস কোরআন দুটোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে ওহী। আমি একটা স্বীকার করবো আর একটা করবো না, এরকম এরকম কিছু ইয়াং ছেলে পেলে বর্তমানে পাওয়া যায়। দেখবেন তারা নিজেকে বিশাল বড় ইমানদার মনে করে, কোরআন পড়ে, সবকিছু চর্চা করে, কিন্তু তারা হচ্ছে খাওয়ারেজ। তাদের কাছে আরো একটা লক্ষণ যেটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, লক্ষণটা কি? তারা যাকে দেখে তাকে মনে হয় যে আমার চেয়ে কম জানে, আমার চেয়ে কম বুঝে, আমার চেয়ে কম ইবাদত করে, অথবা আমি ইবাদতের সেরা, বাকিরা ইবাদতের সেরা না। এরকম কিছু যুবক চারিদিকে বেড়েছে, যুবক না এখন বড় মানুষও বের হয়েছে। এভাবে খারেজিদের উত্থান আস্তে আস্তে হয় সিফিনের যুদ্ধের এই সময় থেকে। যদি অনেক মানে লম্বা খারেজিদের বিষয়টা, কোন একদিন শুধু খারেজির উপরে কথা বলবো ইনশাল্লাহ। তাহলে এটা হচ্ছে খারেজি। মোটামুটি ভাবে কিছু আলামত বললাম, যে যেদিন এরা আবির্ভাব হবে মনে রাখো যে কিয়ামতের আলামত হয়ে যাবে। এরপরে 11 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে মিথ্যা নবুয়াতের দাবিদারের আত্মপ্রকাশ ঘটবে। মানুষ এসে বলবে যে আমি নবী। এখন দেখবেন মাঝে মাঝে ইমাম মাহাদি আমি তাই বলে দাবি করে। এই মিথ্যা নবীদের আবির্ভাব হবে। মিথ্যা নবীর আবির্ভাব আপনারা বুঝাবো, বিষয়গুলো খুব ক্লিয়ার করে বুঝতে পারবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীটা শুনে আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ না 30 জনের মতো নবুয়াতের মিথ্যা দাবিদার আত্মপ্রকাশ করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তারা সবাই বলবে যে আমরা আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1450 বছর আগে, যে ততক্ষণ অবধি কিয়ামত হবে না যতক্ষণ আমার মতো এসে, আমি যেমন আল্লাহর তরফ থেকে নবী, তারা এসে বলবে আমরাও আল্লাহর তরফ থেকে নবী। কতজন আসবে? একটা হাদিসে আসছে 30 জন, আর আরেকটা হাদিসে আসছে 27 জন, তার মধ্যে 4 জন মহিলা, অর্থাৎ মোটমাট 30 জন মানুষ তারা নবী দাবি করবে। তারপরে এটা কিয়ামত সংগঠিত হবে। এখন আপনাদের কি মনে হচ্ছে যে আসলে কি 30 জন চলে এসছে? একে একে আসছে, এসেছে, অনেকগুলো এসেছে, আরো অনেক বাকি আছে। ওগুলাও খুব শীঘ্রই হয়তো আস্তে আস্তে দেখতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ, তিনি বলছেন প্রায় 30 জনের মতো মিথ্যুক নবীর আবির্ভাব হওয়া না পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এবং সর্বশেষ যে দাবি করবে আমি নবী, সে হচ্ছে দাজ্জাল। তার মানে দাজ্জাল হচ্ছে সর্বশেষ নবী দাবি করবে। ওই যে নিজের বাবা মারা গেছে 100 বছর আগে তুলে দিবে, মানুষকে জীবিত করে দিবে, জান্নাতকে দেখাবে, জাহান্নামকে দেখাবে, আশ্চর্য কিছু ঘটাবে। সে হচ্ছে লাস্ট নবী দাবি করবে, দাজ্জাল। এই নবীর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এইগুলা কিন্তু আল্লাহ রাসূলের জামানা থেকে শুরু হয়েছে। এই যে 30 জন নবীর কথা বলা হয়েছে না, একে 1-2 করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও আবিষ্কার হয়েছিল। আরেকটা হাদিস শুনবো। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের লোকেরা মুশরিকদের সাথে মিলিত হবে, মুশরিকদের সাথে মিলিত হবে, আরেকটা দল মূর্তি পূজায় লিপ্ত হবে, মুশরিকদের সাথে মিলিত হবে আর মূর্তি পূজায় লিপ্ত হবে, এবং 30 জনের মতো মিথ্যা কাজ্জাব নবীর আবির্ভাব ঘটবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। অথচ আমি তোমাদের শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, যারা আসবে সবাই কাজ্জাব, মিথ্যাবাদী। আচ্ছা, এই হাদিস সাওবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত এই হাদিস। 1 নম্বর পয়েন্ট কি? আমার উম্মতের একদল লোক মুশরিকদের সাথে মিশে যাবে। আপনি খোঁজ নেন, আপনার আত্মীয় বহুত মুশরিকের সাথে মিশে চলে, একবারে মানে তাদের মতো করে চলে, কিচ্ছু মনে হয় না তাদের খারাপও লাগে না, মুশরিকদের সাথে চলে।
তাদের আচার অনুষ্ঠানে যাওয়া, তাদের সাথে খাওয়া, তাদের সাথে সহাবস্থান করা, সবকিছু কিন্তু এগুলা করে। 2, তারা মূর্তি পূজা করবে। খোঁজ নিয়ে দেখেন, অনেকেই মূর্তি পূজা করে। মূর্তি পূজা নানান ভাবে হয়, করেন, আমি টাকা দিচ্ছি, অসুবিধা কি, আমরা আছি। আপনি তো মূর্তি পূজক, সহযোগী মানে তো টাকা দেওয়া, তো মূর্তি পূজা করে চলছে গোটা বিশ্ব জুড়ে, মূর্তি পূজা করছে। দেখেন না আপনার নেতাগুলা, আমাদের নেতাগুলা, নাম হচ্ছে মোহাম্মদ XYZ, পুজো উদ্বোধন করতে যাচ্ছে, শুরুতে বলছে নমস্কার, এরা সবাই মিশে গেছে। আমি বলছি না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি শুধু আপনাদের সামনে বলছি কথাগুলো, দলিল আছে আমার কাছে, দলিল নাই এমন তিরমিজির হাদিস, আবু দাউদের হাদিস। তাহলে কি, এরা মূর্তি পূজা করবে। আর 30 জন মৃত্যুকের আবির্ভাব হবে, তারা নবী দাবি করবে, অথচ আমি তোমাদের শেষ নবী এবং রসুল, আমার পরে আর কোন নবী রসুল আসবে না। তাহলে এই আরো হাদিস ছিল একই রকম। এখান থেকে বুঝতে পারলাম যে একে একে নবী রসুল, মিথ্যা দাবিদার নবী রসুল আসবে। যদিও অতীতে কিন্তু অনেক চলে এসেছে, অনেক চলে এসেছে, হয়তো সামথিং কিছু বাকি আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। বেশিরভাগই সময়, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনের দিকে প্রথম একজন ব্যক্তি, ইয়ামেন আছে না, ইয়ামেন দেশের একজন ব্যক্তি, যার নাম হচ্ছে আসওয়াদ আনসি। তিনি বলেছেন, তিনি দাবি করেছিলেন যে আমি হচ্ছে নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার শেষের দিকে তিনি দাবি করেছেন যে আমি হচ্ছে ইসলামের নবী। ইসলাম ত্যাগ করে, মানে তিনি মিথ্যা দাবিদার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সে আবার মানে ইসলাম গ্রহণ করেছে, আবার কুফরিতে ফিরে গিয়েছে। কুফরিতে ফিরে যাওয়ার পর সে বলেছে যে আমি নবী, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনের লোকজনকে চিঠি লিখে, ইয়ামেনের লোকজন জড়ো হয়ে, অনেক লম্বা কথা, ইয়ামেনের লোকজন জড়ো হয়ে তাকে হত্যা করে। তার অনুসারীরা অনেক হয়ে গিয়েছিল। তখন তারা ধীরে ধীরে কেউ কেউ ইসলামের ছায়াতলে চলে আসে, কেউ কেউ পালিয়ে গিয়ে নিজের জান বাঁচায়। তাহলে বোঝা যাচ্ছে যে এভাবে কিন্তু আস্তে আস্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার শেষ থেকে মিথ্যা নবীর দাবিদার লোক এসেছে, এখনো আসবে। দ্বিতীয় ব্যক্তি তুলা ইবনে খুলাইদ আল আসাদি, ইনিও একজন ব্যক্তি যে সে নবুয়তের দাবি করেছিলেন এবং মুসলমানের বিরুদ্ধে অনেক যুদ্ধ করেন, নবী দাবি করার পর অবশেষে তওবা করে সে দ্বীন ইসলাম গ্রহণ করে। তারপরে সে মুসাইলামাতুল কাজ্জাব, খুব নামটা শুনে থাকবেন, মুসাইলামাতুল কাজ্জাব। তিনিও নিজেকে কি করেন, তিনি বলতেন যে রাতের বেলায় আমার কাছে আল্লাহ ওহী পাঠায়, তাই বলে সে দাবি করে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হচ্ছে ইকরিমা ইবনে আবু জাহাল, তারপর এরকম বিভিন্ন সাহাবীর নেতৃত্বে বিশাল বাহিনী প্রেরণ করেন। চিন্তা করেন তো, তারা তাকে কি করে, 40,000 সেনাবাহিনী নিজে তৈরি করেন। তাহলে চিন্তা করেন, একজন মানুষ বলছে আমি নবী, তার সাথে 40,000 সেনাবাহিনী উপস্থিত। তাহলে মানুষ কি মিথ্যার দিকে বেশি ঝুঁকে চলে যায়। তখন তারা মুসলমানরা তাকে হত্যা করতে সক্ষম হয়। এরপরে সাজ্জাদ বিনতে হারেস, ইনি একজন মিথ্যা নবী দাবি করেছিলেন। তারপরে তাবেঈদের যুগের পরে হারেস ইবনে সাইদ কাজ্জাব মানে মিথ্যাবাদী, তিনিও দাবি করেন। আর তারপরে 7 নম্বর পয়েন্ট যেটা বলবো আর কি, এগুলো একটু একটু করে বললাম। 7 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার হচ্ছে বিগত শতাব্দী যেটাকে বলা হয় যে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি, কিত্তনিয়া পাড়ায় যার মসজিদ আছে, তাদের দাবিদার আছে। আমাদেরকে অনেকে বলে যে আমরা নাকি কাদিয়ানি। মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি তিনি দাবি করেছিলেন, এই পর্যন্ত মানে যারা আমাদের জানা পর্যন্ত ইনি শেষ, তিনি দাবি করেছিলেন যে তিনি একজন নবী, তার নাম আহমদ, আল্লাহ রাসূলের নাম আহমদ। সে বলেছে আমার নাম কোরআনে আছে, সে বলেছে আমার কাছে ওহী আসে। তিনি আগে বলে দিয়েছেন যে আমার 80 বছর বয়স অব্দি বাঁচবো, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। তো এবার তিনি কি করেন, নবী দাবি করেন। যখন তিনি নবী দাবি করেন, তখন মানে আমাদের দেশে প্রখ্যাত একজন ব্যক্তিত্ব ছিলেন, বিশাল বড় আলেম, যার নাম শুনেন এমন মানুষ হয়তো পৃথিবীতে বিরল, যারা দ্বীন ইসলামকে চর্চা করে। তার নাম হচ্ছে সানাউল্লাহ অমৃতসরী রহমতুল্লাহ আলাইহি। সানাউল্লাহ অমৃতসরী, দেখেন আলেম কাকে বলে। তখন এই গোলাম আহমেদ মির্জা কাদিয়ানির সাথে সরাসরি সাক্ষাৎ করার পরে বলে যে তোমার সাথে বাহাস করবো না, তোমার সাথে মুবাহালা করবো। মুবাহালা কি জিনিস? মুবাহালা হচ্ছে এই জিনিস
যে উভয়ের উপরে দোয়া করবে, আল্লাহর উপরে। যে সত্যবাদী হবে সে টিকে থাকবে, আর যে মিথ্যাবাদী হবে সে মারা যাবে। সানাউল্লাহ অমৃতসরী বিখ্যাত হয়েছেন ইনার সাথে মুবাহালা করে। উনি অনেক মুনাজারা করেছেন, পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস আলেম তিনি। তো তিনি তাকে বললেন যে ঠিক আছে, তুমি যদি নবী হও, আমি তো তোমাকে নবী মানি না, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি নবী হও তাহলে আল্লাহ তাআলা আমাকে খুব শীঘ্রই এর আযাব দিবেন, আমাকে মৃত্যু দান করবেন, কোন আযাব পাঠিয়ে মৃত্যু দান করবেন। আর আমি যদি সত্যবাদী হই তাহলে তুমি মৃত্যুবরণ করবা। এ কথা বলার পরে মাত্র 1 বছরের সময় যায়নি, তার শ্বশুর গোলাম আহমেদ মির্জা কাদিয়ানীর শ্বশুর বলছে যে রাত্রিবেলা একদিন খুব চিৎকার করতে লাগলো। চিৎকার করার পর আমি তার ঘরে গেলাম। ঘরে যাওয়ার পর আমি বললাম যে কি হয়েছে? সে বলছে আমি কলেরা আক্রান্ত হয়েছি, আমি আর টিকতে পারছি না। কলেরা আক্রান্ত হয়ে সে কি অবস্থায়, ওই অবস্থায় শেষ ত্যাগ করে। তারপরে অনেকদিন বেঁচে ছিলেন এই সানাউল্লাহ অমৃতসরী রহমতুল্লাহ আলাইহি। চিন্তা করে, তাহলে উনি কিন্তু ওই সময় মুবাহালা করে হেরে গিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর সামনে দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলার গজব কি করে তাকে হত্যা করে দিয়েছে। একজন আলেমের সাথে কথা বলতে গিয়ে সে কি করেছে? মুবাহালায় হেরে গিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছে। যদিও সেই রাতে খুব চিৎকার চেঁচামেচি করেছে, কেউ কেউ বলে থাকে সে নাকি বাথরুমের মধ্যে মারা গিয়েছে। তো এরকম করে 30 জন পূর্ণ হওয়ার আগ পর্যন্ত কি হবে? কিয়ামত আসবে না, অর্থাৎ 30 জন পূর্ণ হবেই, যেটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি সঠিক ঈমান এনে এই পৃথিবীতে চলার তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। তারপরে 12 নম্বর আলামত কিয়ামতের, যদিও লম্বা অনেক আলামত আমরা একে একে দেখবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে নিরাপত্তা ও সচ্ছলতার আধিক্য বেড়ে যাবে। নিরাপত্তা, সচ্ছলতা মানে কি? এখন একজন ব্যক্তি যদি মনে করে যে এখান থেকে সে কলকাতা যাবে পায়ে হেঁটে 10 লাখ টাকা নিয়ে, অথচ সবাই জানছে তার কাছে 10 লাখ টাকা, সেই ব্যক্তি নিরাপদে করিমপুর অব্দি পৌঁছাতে পারবে না, কলকাতা অনেক দূরের কথা। কেন? নিরাপত্তা নাই। একজন মহিলা যদি মনে করে আমি রাত্রিবেলা হেঁটে একটু দূর জায়গায় পাড়ি দিব 50 কিলোমিটার, সেই মহিলাকে সুস্থ শরীরে অত দূর যাওয়ার ক্ষমতা হবে না, বর্তমান সময় এমন। কিন্তু কিয়ামতের আগে নিরাপত্তা আসবে, কিয়ামতের আগে সচ্ছলতা আসবে, কোনো ভয় ভীতি মানুষের অন্তরে থাকবে না, এমন সময় আসবে কিয়ামতের আগে। এটা সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত আরবের, ভালো করে শুনেন, যতক্ষণ না পর্যন্ত আরবের ভূমি সবুজ এবং শ্যামল হবে। আরব কিন্তু মরুভূমি ছিল, এখন প্রচুর গাছপালা হয়েছে, প্রচুর মাজরা তৈরি হয়েছে। মাজরা মানে যেখানে ওই কৃষকরা কাজ করে আর কি, মানে যেমন করে খেজুর বাগান আছে তেমন করে সবজি বাইরে থেকে যেত, এখনো বাইরে থেকে যায়, কিন্তু অনেক সবজির তৈরি হয়ে গেছে। মানে এখন কিন্তু সৌদি আরব নেই, একেবারে আমাদের দেশের মতো আবহাওয়া হয়ে গেছে বেশিরভাগ জায়গায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী দেখেন যে সৌদি আরব একেবারে সবুজ শ্যামল হয়ে যাবে, অর্থাৎ চারদিকে ফসল দেখতে পাওয়া যাবে, নদী নালায় পূর্ণতা হয়ে যাবে, নদী নালায় পূর্ণ হয়ে যাবে। এখন দেখবেন সৌদি আরবে খুব বৃষ্টি হয়, একসময় বৃষ্টি হতো না। আমি 3 বছর থেকে যে 3 দিন বা 4 দিন বৃষ্টি পেয়েছি, তাও একটু হালকা, এখন কিন্তু প্রায় বৃষ্টি হয়। এটা কিয়ামতের আলামত, কিছু করার নাই, আল্লাহ রাসূলই বলেছেন এই কথা। কারণ বৃষ্টি না হলে তো ফসল হবে না, আগে বৃষ্টি হতো না বলে তো ফসল হতো না, এখন বৃষ্টি হয় তাই ফসলও হয়। তাহলে কি? নদী নালায় পূর্ণ হয়ে উঠবে, ততক্ষণ না পর্যন্ত কিয়ামত হবে না। এরপরে বললেন মক্কা নগরী থেকে সুদূর ইরাক পর্যন্ত, মক্কা নগরী থেকে সুদূর ইরাক পর্যন্ত মানুষ নির্বিঘ্নে চলাচল করবে, টেনশন ছাড়া মানুষ চলাচল করবে, পথ হারানোর ভয় ছাড়া। মানে পথ হারাতে পারে না একটা মানুষ, পথে হারানোর ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না। কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘাত বেড়ে যাবে, সংঘাত বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংঘাত কি? উত্তরে তিনি বললেন হত্যাকাণ্ড। একেবারে ওই জামানায় আমি তো এই হাদিস মাঝে মাঝে বাড়িতেও আলোচনা করি, এই হাদিসটা, এই যে সংঘাত কিভাবে। এই যে কয়েকদিন আগে একজন
স্ত্রী তার স্বামীকে নিয়ে গিয়ে হত্যা করে আসলো। এই যে কয়েকদিন আগে যেটা এখনো চলছে ঝামেলা, মানে ভাড়াটিয়া গুন্ডা ভাড়া করে তার স্বামীকে হত্যা করলো, একটা গাঁজাখোর ছেলেকে ভালোবেসেছে তাই। কিছুদিন আগে কে কাকে মেরে উপরে প্লাস্টার করে রেখে দিয়েছে। মানে প্রতিদিন এরকম দেখবেন হত্যাকাণ্ড ঘটছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীটা একবার খেয়াল করেন তো, যে লোকটা মারা গেল, কি রাজপুত ওই লোকটার নাম, যে লোকটা মারা গেল ও জানলো না ওকে কে হত্যা করলো, আর যে হত্যা করলো সে জানলো না যে আমি কেন হত্যা করলাম। কেন? ওই মেয়েটাকে টাকা দিয়েছে, ও হত্যা করেছে। হত্যা করতে গিয়ে দেখেছি এর সাথে আমার শত্রুতা নাই, ও ওকে হত্যা করলো। তাহলে ওই লোকটা পৃথিবী থেকে চলে গেল, জানলো না যে কেন ওই লোকটা আমাকে মারলো আর কি কারণে আমি হত্যা হলাম। তাহলে আশ্চর্য একটা ব্যাপার, আল্লাহ রাসূল এই কথাই বলেছেন যে সংঘাত বেড়ে যাবে। আপনি এমন কোন দিন নাই ভারতবর্ষের বুকে, আপনি বিশ্ব ছেড়ে দেন, এমন কোন দিন নাই যেখানে এরকম ঘটনা আপনি দেখতে পাচ্ছেন না। নিজের মা সন্তানকে বিক্রি করে দিচ্ছে, মেরে ফেলছে। নিজের সন্তান তার মাকে মেরে দিল। কিছুদিন আগে এই যে রমজান মাসের কত 26 না 27 তারাবিতে তার বাবা সৌদি আরব থেকে গিয়েছে, সবকিছু তার সন্তানের জন্য রেখে দিয়েছে। ছেলে ফ্রি ফায়ার পাবজি খেলে মোবাইলটা নিয়েছে, ছেলে বাবা বসেছে আপনার নামাজে তারাবিতে, ছেলে এসে পেছন থেকে মেরে দিয়েছে বাবাকে। প্রতিদিন এরকম ঘটনা ঘটছে। এই তো রানীনগর না সাহেবনগরের ওইদিকে কয়েকদিন আগে দুটো বাচ্চা, মানে কত 13-14 বছর বয়স, একজন আরেকজনকে নিয়ে গিয়ে আপনার জমিতে শেষ করে দিয়েছে। মানে প্রতিদিন এটা ঘটছে, মানে বাড়ি থেকে বেরোনোই মুশকিল। দেখেন আপনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এই কথাই বলেছেন যে এমন হবে যে চারিদিকে সংঘাত ছড়িয়ে যাবে। হচ্ছে তাই, হচ্ছে তাই। কিন্তু আবারও নিরাপত্তা আসবে, সচ্ছলতা আসবে। যতদিন না সচ্ছলতা আসবে ততদিন কিন্তু কিয়ামত সংগঠিত হবে না। অতএব কিয়ামত একেবারে সন্নিকটে, কালকে হয়তো কিয়ামত। এরকম ভেবে আমরা যদি আমাদের আমলগুলাকে, আখলাকগুলাকে, চরিত্রকে সুন্দর করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে আমরা একটা ভালো জায়গায় অবস্থান করব। আদারওয়াইজ কিন্তু খুব মুশকিল। অতএব আমার প্রতিপালক, এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমরা যেন পুরোপুরি উপকার লাভ করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা মনে করি তুমি আমাদের একমাত্র হক মাবুদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রেরিত শেষ নবী এবং রাসূল। আমরা ঈমান আনয়ন করেছি আল্লাহ, আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিয়ামতের মাঠে শাফায়াত গ্রহণ করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, খারেজি, জঙ্গি ইত্যাদির তরফ থেকে, ইত্যাদির কাছ থেকে যেন আমরা পুরোপুরি নিজেদেরকে হেফাজতে করতে পারি, বেঁচে চলতে পারি এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আমরা যেন জীবন ধারণ করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরের তলে শায়িত জানি না কি হালে রয়েছে আল্লাহ, তারা যদি ক্ষমার যোগ্য হয় তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন।